আমি কোনো প্রশ্ন রাখছি না, অনেকগুলো প্রশ্ন জমা হয়েছে। আপনাকে আবারো ধন্যবাদ। আমাকে একটু সময় দিন, আমি 3টি প্রশ্ন অ্যাড্রেস করব। আপনারা আশা করব ইসির মতো ল্যাবিং ফিল্ড রাখবেন। জি, আমরা সবাইকে সমান সময় দিচ্ছি, 20 সেকেন্ড 30 সেকেন্ড এদিক সেদিক হতে পারে। তো সেটা আমি একটু বলি শুরুতে হচ্ছে কি, আপনারা যে জুলাইকে যারা মব বলছেন, জুলাইকে আমরা কেউ কোনোদিন মব বলি নাই। এখন এগুলা কুতর্ক করার জন্য বা আমাদের উপরে ট্যাগিং করার জন্য এগুলো বলা হচ্ছে জুলাইকে আওয়ামী লীগের দোষর ছাড়া কেউ কোনোদিন মব বলে নাই। সুতরাং এগুলাকে টেনে আনা হচ্ছে কি আলোচনাটাকে অন্য ভিন্ন খাতে প্রতিহত করার চেষ্টা, টার্ন আউট করার চেষ্টা। আমি আরেকটা কথা একটু যোগ করি, ধরুন একটা লোক এখানে একটা হাতুড়ি দিয়ে একটা ওয়াল বিল্ডিং ভেঙে ফেললো, আপনি সেটা দেখলেন, এটা ছিল তার 100 নম্বর বাড়ি। তার মানে তার 99টা বাড়ি যে এটা বিতে ছিল না, 99টা বাড়ির হওয়ার কারণে 100 নম্বর বাড়িতে এটা ভাঙছে। এটা আপনাকে মাথা রাখতে হবে। বাংলাদেশে বিএনপি বলে কথা না, বিএনপি জামাত তখন উভয় বিরোধী দল ছিল। বাংলাদেশে কার্যত বিরোধী দল ছিল বলেই জুলাইতে সফল হয়েছিল। দুটো উদাহরণ দিই আপনাকে। হুন সেন, কম্বোডিয়ার প্রাইম মিনিস্টার, 1985 থেকে 2025 সাল পর্যন্ত ক্ষমতা ছিল, 40 বছর। তারপরে সে তার ক্ষমতাটা হস্তান্তর করছে কার কাছে? তার বড় ছেলে হুন মানাটের কাছে। হাসিনার এরকম স্বপ্ন ছিল 41 সাল পর্যন্ত ক্ষমতা থাকবে, তারপরে পুতুল, ববি, ডলমল কারো কাছে হয়তো ক্ষমতাটা হস্তান্তর করতে পারে নাই, কারণ কার্যত বিরোধী দল ছিল। রাশিয়াতে কার্যত বিরোধী দল নাই বলে রাশিয়া আজকে অবস্থা। নর্থ কোরিয়া, পৃথিবীতে অনেক উদাহরণ দেওয়া যাবে। সুতরাং বিরোধী দল, পলিটিক্যাল এই ধরনের পার্টিগুলোকে আপনি ইগনোর করতে পারেন না। কারণ হচ্ছে কি জুলাই একটা মোমেন্টাম ছিল, ওনারাই বলছেন। কিন্তু এই যে জুলাই হয়েছে কেন? শত শত মানুষ গুম হয়েছে ঘুমের কান্নার কারণে। ছাত্রদল নেতা আমানুল্লাহ আমানের স্বপ্ন কুটে ফেলছে, এই গুমের কান্না আর্তনাদের কারণে মানুষ নামছে। সুতরাং এগুলোকে আমরা যদি ইগনোর করি তাহলে পরবর্তী সময়ে যে আমাদের ডিমোটিভেট হবে, এগুলো ডিমোটিভেট করার চেষ্টা করেন। ক্ষমতায় আসলে আমরা অতীতকে ভুলে যাই কিনা, করার চেষ্টা করেন না। ক্ষমতায় আসলে চেয়ারে বসলে অতীতকে ভুলে যাই কিনা, গেল এক নাম্বার ইস্যু। সেকেন্ড ইস্যু হচ্ছে বলি, ধরেন সবকিছু থেকে আমরা মব বলি না, কিন্তু মবকে মব বলতে হবে। ধরেন মবের ইউএনএইচসিআর স্পেসিফিক ডেফিনেশন আছে। একটা উদাহরণ আপনাকে দেই। ধরেন রাস্তায় একটা লোক চোর ধরা পড়ছে, করছে কি করে না এটা ডিফারেন্ট ইস্যু। আপনি তার পিটাই মেরবেন, এটা হচ্ছে মব। কারণ মবের স্পেসিফিক কোনো সুনির্দিষ্ট কাঠামো নেতৃত্ব থাকে না। আর কিন্তু হচ্ছে ধরেন আর যেটাকে আপনি স্পেসিফিক প্রেসার গ্রুপ দিয়ে করেন এটাকে পলিটিক্যাল নৈরাজ্য বলে। সুতরাং আপনি ওই আন্দোলন করতে পারেন যেটা উদ্দেশ্যপ্রণোদিত, রাইট, উদ্দেশ্যপ্রণোদিত, এবং হঠাৎ করে এটাকে জেগে ওঠে, কোনো আপনাকে এটাকে মানে স্পেসিফিক করতে পারবেন না। এবং এটাকে ইউনেস্কোর 4টা উদাহরণ দিছে: বিচার বহির্ভূত হত্যা, সাম্প্রদায়িক হামলা, গুজব ভিত্তিক গণপিটুনিতে নিয়ে হত্যা করা, ভাঙচুর এবং অগ্নিসংযোগ। এই 4টা হচ্ছে মব। দিল্লি স্টার ভাঙা ছিল মব, উদিচি ভাঙা ছিল মব, ইন্ডিয়ান উপ হাইকমিশনের সামনে আগুন দেওয়া সেটা ছিল মব। তো সেগুলোকে আপনারা বলতেছেন না কেন? সুতরাং মব আগামীতে কন্ট্রোল না করতে পারলে এটা যে কোনো সরকারের জন্য এটা আনস্টেবিলিটি হয়ে যাবে। গেল 2 নম্বর ইস্যু। 3 নম্বর ইস্যু, ধরেন ওনারা যে আমার শাহরিয়ার ভাই অনেক কোরআনের কথা বলছিল ইলেকশনের আগে, এ কথা বলছিল যে যদি জামাত না যেতে কোরআন হারিয়ে যাবে, নাউজুবিল্লাহ। না না, এরকম মানে এরকম কাছাকাছি কিছু একটা বলছেন, কাছাকাছি কিছু বলছেন, কাছাকাছি কিছু বলছেন। আমি ভিডিও করে চালিয়ে বাইরে করে কাছাকাছি কিছু বলছেন, যেটা বলিনি সেটা বলেন না ভাই, এগুলো বলছেন। শুনেন, না না, যেটা বলিনি সেটা বলেন না। আমি সেই কোরআন, আমি শুনেন, আমি সেই কোরআন আয়াত বলি, সূরা আলী ইমরানে বলা আছে আল্লাহ যাকে ইচ্ছা সম্মানিত করেন, যাকে ইচ্ছা অপমানিত করেন। এটা শাহরিয়ার ভাই বলছে। হ্যাঁ, শাহরিয়ার ভাই বলছে, শাহরিয়ার ভাই আল্লাহ যাকে ইচ্ছা তাই ক্ষমতা দিতে পারে, রাইট, সব জায়গায় বলছে। আল্লাহ ইচ্ছা করে না যে জামাতের ক্ষমতা দিতে, আল্লাহ জামাতের ক্ষমতা যেন পারফেক্ট মনে করে নাই, আল্লাহ শাসন আল্লাহ মনে করে না যে তার পারবে, এখানে হয় নাই। এবং এটাও মানে এটা এখন বলেন, মানে নিচ্ছে এবং এটাও মানছে। আমি বলছি এক জায়গায় বলেন, তাহলে আপনারা সত্য না, যদি ইলেকশন ইঞ্জিনিয়ারিং না হতো তাও সংখ্যাগরিষ্ঠ পাইতো। প্রথম দিন ইলেকশনের দিন আমি এখনো বলতেছি। আচ্ছা, আরেকটা লাস্ট ইস্যু আমি বলি, সংখ্যাগরিষ্ঠতা পাইতো, কিন্তু এই 2/3। আরে আমার কথা বলতে দেন, আপনার সময় আমি থামাই না। শুনেন, লাস্ট ইস্যু আমি বলতে দেন, আপনাকে অ্যাড করলাম, আমাকে একটু সময় দিন। হ্যাঁ, লাস্ট ইস্যু শেষ করি আমি। শুনেন, সেটা হচ্ছে ধরেন অনেকে বলতেছে যে বিএনপি নাকি জুলাইকে অন করে না। বিএনপি জুলাইকে অন করে, হায়ার পক্ষে ভোট চেয়েছে। কে কে চেয়েছে আমি বলি আপনাকে। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ডক্টর মাহাদিবিন, এবং সর্বশেষ তারেক রহমান নিজে বলছে হায়ার ভোট দিতে। একদিন বলছে তারে ভাই, কি বলছে? আসলে বিএনপির স্ট্যাটাসে পড়ছেন, ইস্তারে কি লেখা আছে? আপনি তো কাগজ কলম নিয়ে ঘুরেন, জানেন। শুনেন, এখন আমি বলি আপনাকে, এই ইস্তারে সুন্দর করে বলা আছে যে বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 19 দফা, খালেদা জিয়ার ভিশন 2030, তারেক রহমানের 31 দফার সাথে সামঞ্জস্য করে জুলাই সনদকে সামঞ্জস্য করে তার আগামী রাষ্ট্রপতি করতে। শেষ কথা বলে শেষ করি, শুভঙ্করের ফাঁকি। শুনেন, শেষ কথা বলে শেষ করি। বিএনপি আগেই নোট অফ ডিসেন্ট দিয়েছিল। সুতরাং এই দেশের জনগণ জানে নোট অফ ডিসেন্ট, এই দেশের জনগণ যেরকম হ্যাঁ ভোট জিতে আনছেন, বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়ে আনছে। নোট অফ ডিসেন্ট দেওয়া সত্ত্বেও 215 বা 13 আসনকে বিএনপি জিতে আনছে, জনগণের ভোটে জিতে আনছে। এই বিএনপি এগুলোকে ওন করে বলে বিএনপি সংখ্যাগরিষ্ঠ বলে ক্ষমতা হিসেবে, এবং বিএনপি আগামী রাষ্ট্র সুন্দরভাবে পরিচালনা